ও আবু জাহাল, বাকি আমারে খাবে না তোমারে খাবে? একটু দাঁড়াও, একটু বাঘের জন্য অপেক্ষা করে নাও, একটু বাঘের জন্য ওয়েট করো। ওই বাঘ কি আমারে খাবে নাকি তোমারে খাবে একটু পরেই দেখতে পারবা। একটা পর্যায়ে বাঘ যখন আমার মায়ার নবীর ডানে এসে দাঁড়ায় গেল, ওই বাঘটা দাঁড়ানোর পরে এবার বাঘ আর একটু সামনের দিকে যায় না। আবু জাহাল নিজের চোখে তাকায়া দেখে বাঘ আবু জাহাল খাওয়ার জন্য আবু জাহালের সামনে আসে। বারবার আসে, কিন্তু বাঘ তো যায় না, বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে। আবু জাহাল আমার নবীরে কয়, ও মুহাম্মদ, বাঘটারে একটু থামায়া দাও, কারণ বাঘটা আমারে খাওয়ার জন্য আমার দরবারে আসতেছে। মায়ার নবী কয়, চাচা গো, বাঘ তো আপনার দরবারে যায় না। আবু জাহাল কয়, না রে মুহাম্মদ, বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে আসতেছে। এরপরে মায়ার নবী কয়, ও চাচা, না না, ওই বাঘ তো আপনার দরবারে যায় না, আপনার সামনে যায় না। কয়, না রে, মনে হয় আমারে খাওয়ার জন্য আসে। তাইলে বাঘের যদি ভয় পান, এই টাকাগুলাই ইহুদিরে দিয়া দেন। আবু জাহাল কয়, অসুবিধা নাই, অন্তত পক্ষে বাঘের ভয় হইলেও ইহুদির টাকাটা ইহুদির হাতের মধ্যে আমি দিয়া দিব। আবু জাহাল যখন গড়ের মধ্যে যায়, আমানতের টাকাগুলো আইনা এবার নবীর দরবারে দিয়া দেয়। নবী ইহুদিরে দেয়া কয়, রে ইহুদি, ধরো না, যে টাকাগুলো আবু জাহাল দেয় না, এই টাকাগুলো আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। এই টাকাগুলা নিয়ে তুমি বাড়ির মধ্যে রওনা হয়ে যাও। ইহুদি চলে গেল। যখন বাঘও চলে গেল, আমার মায়ার নবীও চলে যায়। একটা পর্যায়ে ইহুদি একটু দূর যাওয়ার পরে মনে মনে চিন্তা ভাবনা কর, কোন মানুষের পিছনে সারা জীবন আমি দৌড়াইলাম, যেই মানুষের কাছে টাকা রাখলাম, 1-1.5 মাস পরে সে আমার টাকা দিতে রাজি না, আমার আমানতের টাকাটা পরিপূর্ণ মাইরা দিল। এই মানুষটাকে পরিপূর্ণ লিডার মনে করে, নেতা মনে করে তার ব্যাকগ্রাউন্ডে যায় দাঁড়ায় গেলাম। তাকে বাঁচানোর জন্য, তাকে বড় করার জন্য মুহাম্মদের বদনাম করলাম। এখন তাকায়া দেখতেছি, এই আবু জাহালের চাইতে মুহাম্মদ নবী তো আমাদের বড় আপন। ইহুদি দৌড়ে যায়, মায়ার নবীর সামনে যায়, আর যা কয়, মুহাম্মদ, তুমি যে ধর্মের প্রচার করো, দেরি করা যাবে না, তুমি জীবনেও খায়েন হতে পারো না, তুমি খিয়ানতকারী হতে পারো।